আসলে আমার কর্তা তখন পড়ে আছে, বাজাতে পারে না, সেই জন্য এখন নতুন বাজি এনেছি। না সেট নাই, আনসেটেই চলছে, কিন্তু খুব ভালো বাজাচ্ছে। আসলে ভাগ মাত্রা যদি ঠিক থাকে, হ্যাঁ বাজিয়ে যদি ভালো থাকে, অসুবিধা হবে না। সত্যি খুব ভালো, মানে আমার মনের মতন হয়েছে, খুব ভালো। তাই জাগো বিশ্ববানু রাজনন্দিনী মোহন যুবরাজে, রতিরই অলসে নিশি জাগরণে ঘুমাবলো বরজরাজে। অকরুণ পুন বালয়র্ণ উদিত মুদিত কুমুদ বদন। চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিকি সাধন সাজে। চমকি চমকি পান করে হে, চমকি চমকি পান করে হে কুমুদিনী বদন সুধা। চমকি চমকি পান করে হে কুমুদিনী বদন সুধা। চমকি চমকি পান করে কুমুদিনীর বদন সুধা। দাদা ওর মাইকটা দাও তো আমার বাচ্চাটা। তাই চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিকে সাধন সাজে। অর্থাৎ আগে জানতে হবে মায়েরা, অকরুণ মানে কি? অকরুণ মানে যার কোনো করুণা নাই। অকরুণ পুন পুন মানে পুনর্বার। বালয়র্ণ অর্থাৎ বালক করুণ। সকালবেলা যে সূর্যটা ওঠে সে হচ্ছে বালক করুণ, যখন তখন উদয় হয় মায়েরা। তাহলে বালকরণ যদি হয়, আচ্ছা বাচ্চাদের কোনো জ্ঞান থাকে? বাচ্চাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে? তারা হচ্ছে বাচ্চা, বালক। যদি তত বেশি বলি, এই কথা বলিস না, ওরা তত বেশি করে আরো বলবে। কেন বলবে? ওরা ভাবে আমাদের দিকে আঙুল তুলে বলছে, তার মানে কি বলছে ওরা তো মানেটা বোঝে না, তখন বেশি করে আরো কথা বলে। আমাদের দিকে বলছে তার মানে ওরা আরো বেশি করে কথা বলে। তাহলে বালকের কোনো জ্ঞান নেই, তেমনি সে হচ্ছে বালক করুন। উদিত মুদিত কুমুদ বদন, যখন উদয় হলো মুদিত হলো কার বদন? কুমুদিনীর বদন। ওমা শালুক, কুমুদিনীর বদন মুদিত হয়ে গেল। সূর্য উদয় হলো, শালুকের বদন পাপড়িগুলো মুড়িয়ে গেল সূর্যের তাপে। চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিকু সাধন সাজে। ভ্রমর বসেই আর মধুপান করতে পারছে না, তাই কমলনীয়রে যাবার জন্য ছটফট করছে। তাহলে আগে আমাদের জানতে হবে অকরুণ মানে যেমন জানলাম, পুনঃ কথাটা কেন বলা হয়েছে? পুনঃ মানে কি? পুনর্বার। পুনঃ কথা কেন? তাহলে কি পুনর্বার কখনো এই অকরুণ উদয় হয়েছিল? ভক্তমণ্ডলী মায়েরা, উদয় হয়েছিল যেদিন রামচন্দ্র মা জানকী সীতা দেবীকে সঙ্গে নিয়ে পঞ্চবটির বনে গিয়ে বাসা বাঁধেন, আর রাবণ রাজা জানতে পেরে সীতা দেবীকে হরণ করেন। আর সেই সময় রাম রাবণে একটা ঘোরতর যুদ্ধ হয়, আর সেই যুদ্ধেই রামের ভাই লক্ষণ শক্তিশাল হয়ে পড়ে। তাই লক্ষণকে বাঁচাবার জন্য হনুমান কোথায় যায়? গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আনবার জন্য। কিন্তু হনুমান গিয়ে খুঁজে পাচ্ছে না বিশল্যকরণী। তাহলে কি করা যায়? তখন রাবণ রাজা আদেশ দিল তুমি উদয় হও। তাহলে উদয় হওয়ার সময় নয়, কিন্তু রাবণ রাজার আদেশ। উদয় হতে চলে গেল রাত্রির দ্বিতীয় প্রহরে মায়েরা। তাহলে এই যদি উদয় হয় তাহলে লক্ষণ বাঁচবে না, আর যত অন্ধকার থাকবে লক্ষণকে বাঁচানো যাবে। তো হনুমান দেখছে এ তো উদয় হতে চলেছে,
তাহলে এর একটা ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করা যায়? হনুমানের তো অনেক বুদ্ধি। হনুমান বোঝায়, তোমার নাম কি? আমার নাম ভানু। ভানু বলে, তোমার নাম কি? হ্যাঁ? তোমার নাম হনু? তাহলে আমার নাম ভানু, ও নিজেই বলছে হনু, তাহলে আর কিছু বলার নাই। তাহলে ভানু তার হনুতে ভালোই মিল হয়েছে। তাহলে আজকে তোমার সঙ্গে বন্ধু বাঁধাবো। তাহলে বন্ধু পাঠাতে গেলে তো দূরে দূরে হবে না, কাছে আনতে হবে। ওই বন্ধু, একবার কাছে এসো দেখি আমার, এসো। আর যেই ভানু কাছে চলে এসেছে, আর হনুমান তো একদম ফাঁদ পেতেই বসেছিল। যেই কাছে এসেছে ভানু, আর অমনি হনুমান একদম ছপ করে ধরে একবারে বগলের ভিতরে ভরে নিয়েছে। আচ্ছা বলুন, এটা কি সম্ভব? হ্যাঁ? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, আর সেই সূর্যকে হনুমান ভরেছে বগলের ভিতরে। বলেন কি এটা সম্ভব? দেখুন, যে ভগবানের প্রতিটা শরীরের প্রতিটা লোম কূপে কূপে এক একটা করে বিশ্ব জগৎ রয়েছে, কথাটা ভালো করে গুরুত্ব দেবেন। যে ভগবানের প্রতিটা শরীরের প্রতিটা লোম কূপে কূপে, আমাদের শরীরে যে লোমগুলো আছে, এক একটা দেখো শরীরে লোম আছে, প্রতিটা শরীরের লোম কূপে কূপে এক একটা করে বিশ্ব জগৎ রয়েছে। তাহলে কটা করে সূর্য আছে বুঝতে পারছেন? হ্যাঁ? আর হনুমান সেই ভগবানকে বক্ষের মধ্যে ধারণ করেছে। রাধে রাধে। তাহলে একটা সূর্যকে বগলের ভিতরে ভরা কোনো ব্যাপারই নয়, বুঝতে পারলেন? তা হনুমান এখন করেছে কি, আমি তো খুঁজে পাচ্ছি না, তাহলে কি করা যায়? দেবতাদের একটা বর দেওয়া আছে হনুমানের ওপরে, দেখবেন আমার বাড়ি ছাদে লাফাবে তো আপনার বাড়িতে গিয়ে পড়বে, হ্যাঁ, এ গাছে চাপবে তো ওই গাছে গিয়ে লাফাবে। এটা দেবতাদের একটা বর আছে, এই বরের জন্য তাদের এতটা ক্ষমতা। তা সেই হনুমান এখন প্রভুজিকে স্মরণ করেছে, প্রভু আমি তো খুঁজে পাচ্ছি না, তাই আমি পর্বতটা তুলে নিয়ে চলে যাচ্ছি। জয় শ্রীরাম যেই বলেছে, আর পর্বত হাতের মধ্যে তুলে নিয়ে চলে যাচ্ছে। তা কি বলেছে? ভজ মন রাম চরণ সুখদাই, 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 মন রাম চরণ সুখদাই, ভজ মন ভজ মন ভজ মন ভজ মন রাম চরণ
চরণ পাদুকা ভরত রাখয়ে লবলাই। বাবা কেন কথাটা বলা হলো? দশরথ রাজার 749টা স্ত্রী, তার মধ্যে 3 জন হচ্ছে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যা রামের মা, আর কৈকেয়ী হচ্ছে ভরতের মা। এখন দশরথ রাজার এতগুলো স্ত্রী, কিন্তু এতগুলো স্ত্রী কিন্তু একটাই স্বামী। একবার দশরথ রাজা যাই বনে গিয়ে কোনো প্রকারে আঙুলে ঘা হয়, কৈকেয়ী সেবা যত্ন করে ভালো করে। তখন দশরথ রাজা বলে, বলো কৈকেয়ী তুমি কিছু চাও? তোমার এত সেবা যত্ন পেয়ে আমি ভালো হয়েছি, তা তোমার কিছু পাওয়ার আছে, বলো কি চাও? ও বাবা, যে চাইতে যাবে পাশে থেকে ওই দাসী মন্থরা কুপরামর্শ দিব, চাই এখন নয়, কুপরামর্শ দিয়ে দিয়েছে, কানে মন্ত্র দিয়ে দিয়েছে। আরে এখন চাস না, চাওয়ার যখন সময় হবে বলে দেব তখন চাইবি। রাত পোহালে রাম হবে অযোধ্যার রাজা, রাম হচ্ছে বড়, রাম অযোধ্যার রাজা হবে, সেই সময় চাইবে। কিন্তু একবারে দুটো বর চাইবে, দুবার বললে হবে না, একবারেই দুটো কাজ সারতে হবে। তাহলে একবারে দুটো কাজ কি সারবে? নে এবার চেয়ে নে, তো যাওয়ার সময় হয়েছে। এবার বল রাজা, আপনি 3 সত্যি করুন, বর দেবেন। তখন রাজা বলছি বর দিলাম, বর দিলাম, 2বার 3বার বলা হয়নি এখনো। এবার তার আগে, এবার মাঝখানে কথাটা বলছে, একবারে দুটো কাজ করতে হবে। একবার বলে দিলাম থেমে গেলাম তা হবে না, ওই একটা নাই বলে দিতে হবে, একবারে দুটো কাজ করে নিতে হবে। তাহলে একবারেই রাম যাবে 14 বছর বনে, ভরত বসবে অযোধ্যার সিংহাসনে, বর দিলাম। দশরথ রাজা কথাটা বলার পর বলছি কি বললাম, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে মাটির মধ্যে পড়ে গেল। কিন্তু রাম তো ভগবান, রাম তো জানে। বাবাকে আবার জ্ঞান ফিরিয়ে বলল, পিতা আপনি ভাবছেন কেন? আমি যেমন আপনার ছেলে, ভরত তো আপনার ছেলে, কিন্তু মায়ের আজ্ঞা পালন করার সন্তানের কর্তব্য। সে আমার সৎমা হলেও, সে গর্ভে ধারণ না করলেও সে আমার মা, মায়ের কথা রাখতে আমাকে যেতে হবে। না বাবা, এটা আমি মেনে নিতে পারবো না। এই অযোধ্যা, এই সিংহাসন আমি তোমার জন্য রেখেছি, কিন্তু বাবা সেও যে আপনার সন্তান। কিছুতে মেনে নিতে পারছেন না দশরথ রাজা। তখন কৈকেয়ীর আদেশ পালন করার জন্য ভরত এবার চলে যাবে 14 বছর বনে। এই রামচন্দ্র, রাম যাবে 14 বছর বনে। তখন লক্ষ্মণ বলছে, দাদা তুমি আমায় আদেশ করো, কিন্তু আমি যদি না থাকি তোমার ওই আদেশ কে পালন করবে? আমায় সঙ্গে নাও দাদা। তখন স্ত্রী বলে, সীতা বলে, স্বামী তুমি আমাকে সঙ্গে নিও, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, তোমার সেবা যত্ন করা এটা আমার ধর্ম, তাই আমাকে যেতে হবে। তাই 3 জনে চলে যাচ্ছেন বনে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। কে বলল? কৈকেয়ী বলল, এই যে দাঁড়াও, তোমরা যাচ্ছ বনে, যাচ্ছ তো তোমরা এত অলংকার, এত সাজ পোশাক করে রাজার মতন বনে গেলে হয় নাকি? বনের বেশটা আলাদা হবে। তা তোমরা কাজ করো, ওই রাজ পোশাক গুলো খুলে দাও, আজ থেকে এইগুলো সব ভরত পরবে, আর তোমরা পরবে বনের বেশ, জটাবাকল। বলো মা তোমার আদেশ পালন হোক। জটাবাকল করে চলে যাচ্ছি বনে 14 বছর, কিন্তু এর বিন্দু মাত্র ভরত কিছু জানে না যে তার মা এরকম কাজ করেছে, সেটা ভরত জানে না।
যখন ভরত জানতে পারলো দাদা নেই, লক্ষণ নেই, সীতা বৌদি নেই, তারা চলে গেছে 14 বছর বনে, তখন ভরত বলে, মা এ তুমি কি করেছো? তুমি রাজত্বের লোভে পড়ে তুমি তোমার ছেলেকে রাজা সাজাবার জন্য, আর সেও তো তোমার সন্তান, তুমি পারলে কি করে? তোমার মতন এমন পাষাণ হৃদয় হলো কি করে? তাই তোমার এই পাষাণ হৃদয়ের জন্য আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিতে বাধ্য হচ্ছি যে আজ থেকে আমি তোমাকে আর মা বলে ডাকবো না, আর কোনো মা যেন কোনো সন্তানের নাম কইকেই যেন নাম না রাখে। নিতাই গৌর হরিব। চলে গেল ভরত বনে, বলল দাদা এ কি রে ভাই, তুই কেন এখানে এসেছিস? দাদা কেন এখন থেকে তোর অধিকারের সিংহাসন? দাদা তুমি কি রাগে বলছো? না ভাই, আমার কোনো রাগ নেই, তুই আমার ভাই, তোরও অধিকার আছে, আজ থেকে তুই বসবি সিংহাসনে। না, ওমন সিংহাসনের আমার কোনো দরকার নেই, যে আসল সিংহাসন বনে কাটাই সেই সিংহাসনের আমার কোনো দরকার নেই। তাই দাদা ওই সিংহাসনে আমি থাকতে পারবো না, আমি বসতে পারবো না। আর যদি বসতে হয় তাহলে তুমি তোমার ওই চরণ পাদুকা দাও, আমি নিয়ে গিয়ে চরণ পাদুকা সিংহাসনে বসাই। যেদিন তোমার 14 বছর বনবাস শেষ হবে সেদিন তুমি অযোধ্যায় গিয়ে রাজা হয়ে বসবে, কথা দাও দাদা। কিন্তু 14 বছর যদি তোমার পার হয়ে যায় তাহলে তোমার এই ভরত ভাইয়ের মুখ আর দেখতে পাবে না। তখন রামচন্দ্র বলছে, ভরত তুই আমার এমন ভাই যে তুই আমাকে এত ভালোবাসিস, তাই আমিও তোকে কথা দিচ্ছি, আমিও 14 বছর পার করব না, 14 বছর পূর্ণ হবে যাব অযোধ্যার সিংহাসনে। নিতাই গৌর হরিবল। তাহলে এখন দাও তোমার চরণ পাদুকা, নিয়ে গিয়ে সিংহাসনে বসাই। যেই চরণ নাকি চরণ পাদুকা ভরত রাখই লাভ নাই। সই চরণ লিবটি তুই নাম চলায়, লীলে তব হরি নাম চলায়। ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম ভজ মন রাম ভজ মন ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম চরণ তা সেই বিশল্যকরণে লাগালো, লক্ষণের প্রাণ ফিরে এলো। কিন্তু এই বিশল্যকরণে লাগানো হলো, লক্ষণের প্রাণ ফিরে এলো, সঙ্গে সঙ্গে বলছে, শোনো হনুমান, কবিরাজ যিনি চিকিৎসা করেছেন তিনি বলছেন, শোনো এই পর্বত, এই বিশল্যকরণী, এই স্থান তুমি যথাস্থানে আবার রেখে এসো, এই পর্বতটা যথাস্থানে রেখে এসো। একদিন এই বিশল্যকরণী মায়া করি হতো, মায়া হতো জীবের সেবাই লাগবে, সেই দিন সেবাই লাগবে। কাদের লাগবে জানেন না? দ্বিতীয়ত যে নারী জাতির প্রসব যন্ত্রণা ব্যথা হয়, সেই ব্যথা হলে ওই বিশল্যকরণী লাগালে ওই ব্যথা দূরীভূত হয়। তাই এটাকে যথাস্থানে রেখে এসো, এটা একদিন আবার কাজে লাগবে। তাই যথাস্থানে রাখা হলো আবার বিশল্যকরণীর পর্বত। তাই চমকি চমকি চঞ্চুরি পদমিনী কো সদন সাজে। এবার পরের লাইনটি কি বলছি? কি জানি সজনী রজনী ধর ঘুঘু ঘন গোসতহি ঘো, আবার গতু যামিনী জিতু দামিনী কামিনী কুলো লাজে জাগু বিশ্ব
কত হলো হে আর দামিনীর গতিকে জয় করে যামিনী কত হলো হে দামিনীর গতিকে জয় করে আরে কত হলো হে কামিনীর কুলকে লজ্জা দিয়ে যামিনী গত হয়ে গেল। বাবা কি জানি সজনী রজনী থোর, থোর মানে কি? এটা হিন্দি কথা, থোরা। আরে থোড়া সা বাত বলিয়ে, মানে অল্প একটু কথা বলো। এটা থোড়া মানে হচ্ছে অল্প, অল্পটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে অল্পটা কোন ক্ষেত্রে হলো? মানে ভোরবেলায় যেটুকু নিশি বাকি থাকে অল্পটুকু নিশি, এটা যে থোড়া নিশি। ওই নিশিতে যারা বৃন্দাবনের গোয়ালিনী আছে তারা ভোরবেলায় দুগ্ধ মন্থন করে, একটা শব্দ হয়, ঘোর ঘোর শব্দ হয়। আর সেই সময় একটা ঘুঘু পাখি ডেকে উঠেছে। তাহলে ঘুঘু পাখিটা ঘোর ঘোর শব্দ, দুটোকে যদি এক করা হয় তাহলে কি হবে? ঘন ঘন ঘনরব। ঘনরবটি হচ্ছে কখন? গত যামিনী জিত দামিনী, গত যামিনী। গত মানে যেটা গত হয়ে গেছে, যামিনী মানে রাত্রি বা নিশি। তাহলে কালকের যে নিশিটা, রাত্রিটা গত হয়ে গেছে আপনাদের। কালকে যাই পালা হোক না কেন, কাল কিন্তু একটু রাসের ছোঁয়া ছিল, তার মানে রাসলীলা হয়েছে, তাই তো বাবা? রাসলীলা হয়েছে। তাহলে কালকে যে নিশিটা ছিল ওটা ছিল আনন্দের নিশি। তাহলে আনন্দের নিশি আনন্দ করতে করতে চলে যায়। তাই দেখবেন কালকে নিশিটা বলছে বিদ্যুতের গতি। আচ্ছা বিদ্যুতের গতি কখনো নিশি হয়? আরে বাবা একটা বিদ্যুৎ চমকালে কতক্ষণ চমকায়? চমকালে তো দেখা যায় না। চমকাবে দেখতে যাবে না, দেখতে পাবেন না। রাধে রাধে। কিন্তু কালকে নিশিটা ছিল বিদ্যুতেরই গতি। দেখবেন মায়েরা আনন্দের নিশি আনন্দ করতে করতে চলে যায়। যদি ওই রাত্রিতে কোনো একটা দুঃখের খবর এসে যায়, সে নিশি যেন পোহায়েও পোহাতে যায়। কিন্তু কালকে নিশিটা ছিল আমার রাধা গোবিন্দের বিলাসের নিশি। আনন্দ করতে করতে নিশি চলে গেল। তাই পদকর্তা বলে সুখের নিশির এমনি গতি, কিন্তু পোহাই নাহে দুঃখের নিশি। সে যে হলো আমার রাধা গোবিন্দ বিলাসের নিশি। তাই লীলারিষ্ট পদকর্তা সখী ভাবা পড়না হয়ে এক পাশে দাঁড়াইয়ে বলে হরি বল রাধে রাধে। কি বলে? গলিত ললিত বসন সাজে মণিচ্যুত ফণি বেণী বিরাজে, উচ্চ করক রুচ চৌরক কুচ জোরক মাঝে। ও মাইরা দেখবেন সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবেন, যারাই উঠবেন দেখবেন গায়ের বসনগুলো দেখবেন একটু উল্টো পাল্টা হয়ে যায়, কি হয় না? এটাকে হিন্দি কথায় বলছে গলতি হয়ে যাওয়া। গলতি মানে আলগা, যেটাকে আমাদের ভাষায় বলে আলগা, আলগা হয়ে যায় বসনগুলো। সকালবেলায় বসনগুলো আলগা হয়ে যায়। তাহলে গলিত ললিত বসন সাজি মণিচ্যুত ফণি বেণী বিরাজে। তাহলে এখানে মণিও আছে ফণিও আছে। দেখবে সকল ফণির মাথায় মণি থাকে না, আবার কোন কোন সাপের মাথায় মণি থাকে, যেগুলো বড় বড় জাত সাপ, সেইগুলোর মাথায় আবার মণি পাওয়া যায়। তাহলে এখানে মণিও দেখতে পাবে ফণিও দেখতে পাবে। মণি কোনটা? রাধা রানীর বদনটিকে বলছে মণি স্বরূপ। চুলের যে বিনারে বেণীটা সেটা হচ্ছে ফণি স্বরূপ। সেই বেণীটা পিঠের মধ্যে নেই, রয়েছে বক্ষ মাঝে। উচ্চ করাক রুচ চোরাক কুচ জোরাক মাঝে। সাপিনীর বিবাদ দ্বন্দ্বটি হয়েছে রাধারানীর বক্ষ মাঝে। হ্যাঁ বিবাদ হয়েছিল বটে, তবে আর বিবাদ নাই, বিবাদটি মিটে গেছে। আর যেই মিটে গেছে অমনি ফুকারত হত শোক কক জাগু হইয়া বসাবু হলো সুখ সারি কপিকু কাকলি নিদু বন ভরি গেছে। যখন বিবাদ মিটে গেল তখন ফুকার করে বলল, ফুকার করে বলা মানে চিৎকার করে বলা। কি বললো? শোক সারি, যে তোমাদের কারোর শোকে গত, কারোর শোক আগত। আগে জানবো শোক মানে কি। বাবা শোক মানে কি?
যদি গ্রামে কোনো ঘটনা ঘটে, দুঃখজনক ঘটনা, সেটাকে আমরা কি বলি? আহা, ওই মানুষটা খুব দুঃখ পেয়েছে। যখন সকালবেলায় অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি বড় দুঃখ পেয়েছি, শোক পেয়েছি, বড় কষ্ট পেয়েছি, তাই না? তাহলে এটা হচ্ছে শোক। কিন্তু এখন মানুষটা ভালো আছে, চলতে না পারলেও চোখের সামনে ভালো আছে। আমার একটু তো শোকগত হয়েছে। সেই জন্য বলছি, একটা চক্রপাক পাখি আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী। এই চক্রপাক পাখিগুলো না নিশিকালে মিলন হয় না। এই চক্রবাক পাখিগুলোর নিশিকালে মিলন হয় না, দিনের বেলায় মিলন হয়। এখন দিনের বেলা এসেছে, এখন তাদের মিলন হবে স্বামী স্ত্রী। কিন্তু রাধা গোবিন্দের মিলন তার দিনের বেলায় হয় না, রাসলীলা সেটা হয় রাত্রিবেলা, রাসলীলা। তাই যখন এই দিনের বেলায় ওই চক্রবাক পাখিদের মিলন হচ্ছে, তখন শোকটা গত হয়ে যাচ্ছে। মানে তাদের ছিল দুঃখ, কিন্তু আর দুঃখ নাই, দুঃখটা চলে গেল, শোকটা গত হয়ে গেল। আর শোক আগত কাদের? শোক আগত হলো আমাদের, আপনাদের, সেবাপরা সখীদের, রাধা গোবিন্দের। দুঃখ আসা মানে আমাদের সকলের দুঃখ আসা। কেন? এবার রাধা কৃষ্ণের যুগল ভেঙে যাবে, তাই শোক আগত। নিতাই গৌর হরি বল।